নাম্বার 1 ভালোবাসা পেজে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের একটা ছমছমে সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি ভূতের গল্প। শেষ পর্যন্ত শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ছাড় অনেক দিন আগের কথা। এক পাশে নদী আর অন্য পাশে ঘন জঙ্গল, তারই মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম সোনারগাঁও। গ্রামটি দিনের বেলা বেশ শান্ত ও সুন্দর হলেও সূর্য ডোবার পর পুরো গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসত। বিশেষ করে গ্রামের শেষ মাথার পুরনো বাঁশঝাড়টির দিক দিয়ে রাতে কেউ একা যাওয়ার সাহস করত না। গ্রামবাসীদের বিশ্বাস ছিল ওখানে এক ভয়ানক অতৃপ্ত আত্মা বাস করে। এই গ্রামেরই এক সাহসী যুবক ছিল রানা। সে এসব ভূতপ্রেতের গল্প একদমই বিশ্বাস করত না। সে প্রায়ই বলত, সব মানুষের মনের ভুল, ভূত বলে পৃথিবীতে কিছু নেই। এক রাতে রানার এক বন্ধু পাশের গ্রামে খুব অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখতে দেখতে রানার ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। আকাশে তখন মেঘলা চাঁদ, চারদিক কুয়াশায় ঢাকা। নিঝুম রাস্তা দিয়ে রানা একাই হেঁটে বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে যখন সে সেই পুরনো বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছাল, তখন হঠাৎ চারদিকের আবহাওয়া বদলে গেল। প্রচণ্ড গরমের মধ্যেও হঠাৎ এক হিমশীতল হাওয়া বয়ে গেল তার শরীরের ওপর দিয়ে। রানা কিছুটা থমকে দাঁড়াল, কিন্তু নিজের ভয়কে চাপা দিয়ে আবার হাঁটতে শুরু করল। ঠিক তখনই তার কানে এলো এক অদ্ভুত শব্দ, খচ 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 খচ, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। রানা পেছনে তাকিয়ে দেখল, কিন্তু কেউ নেই। সে ভাবল হয়তো কোনো শিয়াল বা বুনো পশু পাখি হবে। সে আরও কয়েক কদম এগোতেই হঠাৎ ওপর থেকে একটা লম্বা বাঁশ মড়মড় শব্দ করে নুয়ে এসে ঠিক তার রাস্তার সামনে পড়ল। রানা চমকে উঠল। বাঁশটি ডিঙিয়ে যাওয়ার জন্য সে যেই না পা বাড়াল, অমনি তার মনে হলো বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ একজন তাকে তীব্র দৃষ্টিতে দেখছে। সে চোখ তুলে তাকাল। বাঁশঝাড়ের একদম গভীরে একটি উঁচুতে থাকা বাঁশের ডালে আবছা আলোয় কেউ একজন বসে আছে। অবয়বটি দেখতে একজন নারীর মতো, পরনে সাদা শাড়ি। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় ছিল তার পা দুটো পেছনের দিকে ঘোরানো আর চোখ দুটো থেকে যেন আগুনের লাল আলো বের হচ্ছে। রানার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার কপালের ঘাম জমে বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে বুঝতে পারল গ্রামবাসীদের কথাই সত্যি। ভূতটি এবার গাছ থেকে নেমে আসতে শুরু করল, কিন্তু তার পা মাটিতে ঠেকছিল না। সে যেন শূন্যে ভাসছিল। সে রানার দিকে হাত বাড়িয়ে বিকট গলায় হেসে উঠল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। রানা আর এক মুহূর্তও নষ্ট করল না। সাহসের সবটুকু পুঁজি এক করে সে উল্টো দিকে দৌড় দিল। পেছনে শুনতে পাচ্ছিল সেই ভয়ানক হাসির শব্দ আর নুয়ে পড়া বাঁশের মড়মড় আওয়াজ। ভূতটি তার পিছু পিছু আসছিল। রানা দৌড়াতে দৌড়াতে একসময় গ্রামের মসজিদের আলো সীমানায় চলে এলো। মসজিদের আলো আর আজানের মৃদু ধ্বনি। ভোরের আজানের সময় হয়ে আসছিল। শোনা মাত্রই পেছনের সেই ভয়ানক শব্দগুলো হঠাৎ মিলিয়ে গেল। রানা সেদিন কোনো মতে প্রাণে বেঁচে বাড়ি ফেরে। তারপর থেকে সে আর কখনো নিঝুম রাতে একা বের হয়নি এবং অবহেলা করেনি বড়দের নিষেধকে। আজও সোনারগাঁও গ্রামের মানুষ সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে গা ছমছম করে ওঠে।